হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আজকে চলেন কিছু ট্রেড নিব। তো যেগুলো 90-র উপরে আছে, ঠিক আছে, পার্সেন্টেজ, ওইগুলা অ্যাড করে নিই, ওইগুলাতে শুধু ট্রেড করব ওটিসি মার্কেট, ঠিক আছে। সো দেখা যাক কি হয়, চলেন মার্কেটগুলো আগে অ্যাড করে নিই, ঠিক আছে, তারপর আমরা ট্রেড করব। সো এখানে দেখি, মার্কেট দেখি। সো এখানে একটা আপের জন্য নেওয়া যেতে পারে, আপে। সো এখানে সেলাসটা উইক আছে, সো যার জন্য বায়ার্সের প্রেশার আছে এখানে। তো ছোট্ট একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। সো যার জন্য আমি আপের জন্য এন্ট্রি নিয়েছি। সো দেখা যাক, এটা একটা মাস্ট বি গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, ঠিক আছে। সো মার্কেট অলরেডি আপেই যাইতেছে। তো তারপর লাস্ট 10 সেকেন্ড। তো এখানে ছোট ছোট ডলার এন্ট্রি। তো এখানে উইকটা ব্রেক দিছে, তো এখানে আমি আপের জন্য আবার এন্ট্রি নিছি। হ্যামার ক্যান্ডেল না, এটা এটা উইকটা বড় হইতে হবে, কিন্তু উইকটা তো ছোট। আমি ফার্স্টে ভাবছি যে হ্যামার ক্যান্ডেল না, উইকটা ছোট। তো আমি যার জন্য আমি আবার আপের জন্য উইক ব্রেক দিছি, যার জন্য আবার ট্রেড নিছি $1 করে ছয়টা এন্ট্রি নিছি। সো দেখা যাক। সো এখানে আরো কয়েকটা এন্ট্রি নিব। যদি উইকের এই যে এটার উপরে যদি ক্লোজ দেয়, দেন আমার আপের জন্য আবার ট্রেড নিব। সো একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, তো এখানে আমি আবার আপের জন্য এন্ট্রি নিছি। তো দেখা যাক কি হয়। লজিকটা খুবই সিম্পল। যে রেড ক্যান্ডেল, প্রিভিয়াস রেড ক্যান্ডেল যেটা আছে, ঠিক আছে, ওই যে রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেলের পরে আবার একটা রেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো ওইটার আমি যেখানে একটা হরিজন্টাল লাইন আঁকাইছি, ওইটার উপরে ক্লোজ দিছি। যদি নিচে ক্লোজ দিত তাহলে আমি ডাউনের জন্য এন্ট্রি নিতাম। তো এটা উপরে ক্লোজ দিছে, যার জন্য আমি আপের জন্য এন্ট্রি নিছি, কারণ এখানে বায়ার্স আছে। সো দেখা যাক এটা ওটিসি মার্কেট। এখন আপনারা দেখছেন প্রিভিয়াস আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে এই ক্যান্ডেলটা অনেক বেশি কাজ করে, ঠিক আছে। সো এখানে আমি আরও কয়েকটা ডাউনের জন্য, কারণ এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, হ্যামারের পরে দেন উইক ব্রেক দিছে, ঠিক আছে। উইক ব্রেক দিয়া দেন আবারও হ্যামার টাইপ, কিন্তু বডিটা বড়, হ্যামারের চাইতেও উইকটা বড়, মানে উইকটা বডির চাইতেও বড়। তো আমি আবার ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি। উইক ব্রেক দিছে, যে প্রিভিয়াস দেখেন একটা ছোট্ট একটা হ্যামার ক্যান্ডেল, মানে উইক যতটুকু বডি ততটুকু একটা ক্যান্ডেল হয়েছে। সো যার জন্য উইক ব্রেক দিছে দুইটা, একটা একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। তো উইক ব্রেক দিছে, যার জন্য আমি আবার ডাউনের জন্য এন্ট্রি নিছি, ঠিক আছে। সো সমস্যা নাই, দেখা যাক। এটা যদি লস হয় দেন নেক্সট আবার এন্ট্রি নেওয়া লাগবে। ওটিসি মার্কেট যে কোনো কিছু হইতে পারে, কারণ ওটিসি মার্কেট কখনোই লস নিবে না, ঠিক আছে। সো আমি এখানে আবার ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি $220, দুইটা এন্ট্রি নিয়েছি $220। সো দেখা যাক। সো এখানে
প্রফিট দেওয়ার কথা, তো আমার অলরেডি এটা যদি লস হয় তাহলে অনেক বেশি লস হয়ে যাবে। মার্কেট অ্যানালাইসিস কাজ করতেছে না। সো রিক্সি মার্কেট দেখেন, ক্যান্ডেলগুলো দেখেন ছোট 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 বডি। সো তাও আমি বসলাম, রিক্সি ট্রেড হয়ে যাইতেছে। যাই হোক, প্রফিট প্রিভিয়াস যত লস আছে সবগুলো রিকভারি হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একদম প্রফিট, ডিপ প্রফিট, ঠিক আছে। সো এখানে হচ্ছে এত বড় মাপের এন্ট্রি নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, ঠিক আছে। তো ছোটো মাপের এন্ট্রি নেই, নিচে আসলে আপের জন্য এন্ট্রি নিতাম। যাই হোক, অ্যাভয়েড, এটা হচ্ছে দরকার নাই এন্ট্রি নেওয়ার। সো দেখি আর কয়েকটা ট্রেড করবো, দেন হচ্ছে যদি হয় লস হয় বা প্রফিট হয় বের হয়ে যাব। এত বেশি রিক্সিটা ট্রেড নেওয়া যাবে না। তো আপনারা কখনো হচ্ছে এইসব রিক্সি মার্কেট অ্যাভয়েড করে যাবেন। সো এখানে হচ্ছে একটা ডাউনের জন্য এন্ট্রি পাইছি, সো ডাউনের জন্য এন্ট্রি নিছি। সো এখানে ডাউনের এন্ট্রি নেওয়ার লজিকটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটে হিট করছে, তো যার জন্য হচ্ছে আমি ডাউনের জন্য এন্ট্রি নিছি, ঠিক আছে। সো রেজিস্ট্যান্স লেভেল মানে তো বুঝিনি আপনারা অবশ্যই। তো রেজিস্ট্যান্স লেভেল হিট করছে, তো যার জন্য হচ্ছে আমি ডাউনের জন্য এন্ট্রি নিছি। সো দেখা যাক। সো সবসময় তো সব অ্যানালাইসিস কাজ করে না, করবে না, হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের যত ধরনের অ্যানালাইসিস আছে সবগুলাই মোটামুটি করা লাগে। তো তখন দেখা যায় যে এক একটা অ্যানালাইসিস যখন আপনি একটা ক্যান্ডেলে যখন 2-3টা অ্যানালাইসিস করবেন, তখন দেখা গেছে যে অনেক বেশি কাজ করে, ঠিক আছে, অনেক বেশি অ্যাকুরেসি থাকবে। সো দেখা যাক যে লস যাই হোক, কোনো ব্যাপার না। নিচে গ্লিচ মারে রয়েছে। সো এখানে হচ্ছে আমি আপের ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি, কারণ হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। সো নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স লেভেল আছে, তো যার জন্য হচ্ছে আমি আবার ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি। তো এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তো এখানে হচ্ছে আমি আবার ডাউনের জন্য এমটিজি নিচ্ছি। সো আমার যদি এটা প্রফিট হয় দেন প্রিভিয়াস একটা, দেন হচ্ছে এখানে হচ্ছে 3টা, তো একটা লস রিকভারি আর 2টা হচ্ছে প্রফিট, ঠিক আছে। সো এটা প্রফিট দিবে, ঠিক আছে, দেখা যাক এটা প্রফিট দেয় কি না। সো আমার কনফিডেন্স আছে যে এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেলই হবে। সো আপের জন্য আবার, কারণ হচ্ছে উইকটা ব্রেক দিতে পারে নাই, যে উইকটা কিন্তু ব্রেক দিতে পারে নাই, ঠিক আছে। যে প্রবের যে মানে যে গ্রিন ক্যান্ডেলের যে হচ্ছে উইকটা, ঠিক আছে, উইকটা কিন্তু রেড ক্যান্ডেলটা ক্লোজ দিতে পারে না। আর এটা হচ্ছে প্রপারলি হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। তো যার জন্য হচ্ছে আমি আবার ডাউনের জন্য এন্ট্রি নিছি, সরি আপের জন্য এন্ট্রি নিছি। সো এখানে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা আপ ট্রেন্ড মার্কেট। সো একটা রেড ক্যান্ডেলটা হচ্ছে এররের মতো কাজ করবে, ঠিক আছে। সো যার এরর দিচ্ছে, সো যার জন্য হচ্ছে আমি আবার গ্রিনের জন্য হচ্ছে ওটা আপের জন্য এন্ট্রি নিছি, ঠিক আছে, বাই করছি। সো দেখা যাক কি হয়। সো প্রফিট। সো দেখতেই তো পারতেছেন প্রফিট হয়ে গেছে। সো আর বেশি ট্রেড করা যাবে না, গ্লিচ মারা দিছি, বুঝলাম না। সো এখানে হচ্ছে
এখানে রেড ক্যান্ডেলটা দেখি, তো এটাও কিন্তু হচ্ছে আপনার যে সাপোর্ট লেভেলটা হচ্ছে ব্রেক করতে পারে না, ঠিক আছে। তো যার জন্য হচ্ছে আমি আবার আপের জন্য এন্ট্রি নিছি, ঠিক আছে। সো সাপোর্ট লেভেল অর্থাৎ হচ্ছে যে উইক আছে, যে গ্রিন ক্যান্ডেলের যে উইক আছে, ঠিক আছে, উইকটা কিন্তু ব্রেক করতে পারে না এই রেড ক্যান্ডেলে। তো যার জন্য হচ্ছে আমি আবার আপের জন্য এন্ট্রি নিছি। সো আপনারা যদি হচ্ছে প্রাইস অ্যাকশন ভালো করে বুঝেন, দেন হচ্ছে অ্যানালিসিস ঠিক মতো বুঝেন, তাইলে হচ্ছে একদম মার্কেট আপনার প্রফিট দিতে বাধ্য, ঠিক আছে। সো দেখেন, অ্যান্ড হচ্ছে ইটস উইল বি দি প্রফিট। আমি এখানে আবার আপের জন্য এন্ট্রি নিচ্ছি, সমস্যা নেই, একটা লস হলে এটা সমস্যা নেই, টাইম নেই। কারণ হচ্ছে একটা হয়েছে এখানে বড় বড় এন্ট্রি নিছি, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। সো মার্কেট অনেক বেশি নিচে আসছে, সো এখানে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। কারণ হচ্ছে এই যে আপনি দেখেন রেজিস্ট্যান্স লেভেল আঁকাইছি, ঠিক আছে, এই যে গ্রিন ক্যান্ডেল কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ব্রেক দিয়ে কিন্তু হচ্ছে উপরে যে ক্লোজ দিছে, ঠিক আছে। তো মার্কেট হচ্ছে প্রাইস অ্যাকশন অনুযায়ী, ঠিক আছে, হচ্ছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হবে, আমার 100% একুরেসি একদম, ঠিক আছে। এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হবে, লস দিক বা হচ্ছে প্রফিট দিক, বাট একটা গ্রিন ক্যান্ডেল এখানে হবে, ঠিক আছে। সো দেখছেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো গাইজ এরকম হচ্ছে আরও ভিডিও পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, দেন হচ্ছে আমার টিকটকতে ফলো দিয়ে রাখেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব।